দেখো এখন আমাদের রেকর্ডিং মোড চালু হয়ে গেছে। এবার আমাদের যেটা আমরা ফার্স্টে করাবো সেটা হচ্ছে সেদিন আমরা আহ, যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে পিভট টেবিলটা আমরা করিয়েছিলাম। পিভট টেবিলের ক্ষেত্রে আমরা সেদিন পুরোটাই দেখেছিলাম, টাইমলাইন থেকে শুরু করে পুরোটাই। টাইমলাইন দেখেছিলাম তো আগের দিন। না টাইমলাইন তো পারিনি। কে বললো? টাইমলাইন স্লাইজার। না না। দেখিয়েছি। হ্যাঁ টাইমলাইন শেয়ার, হ্যাঁ টাইমলাইন হুম। শেয়ার করতেছে। হ্যাঁ, তো আজকে আমরা যেটা করব ড্যাশবোর্ড তৈরি করা শিখবো। তারপরে হচ্ছে মাস্টার মাস্টার শিট তৈরি করা শিখবো। আর ওদিকে ডিসাম হয়নি তো? ডিসাম ডিস্টার্ব হয়েছে? তোমার না হয়েছে তো? হয়নি, আমি ক্লাসটা আচ্ছা পাইনি। আচ্ছা, ঠিক না আছে। না স্যার হয়নি। ডিসাম হয়নি। ডিসাম কবে হইলো? ডাটাবেস সাম। ডিস্টার্ব হয়ে গেছে ওর। ঠিক আছে, আরেকবার আমরা রিপিট করে দেবো ওদের সাথে, কোনো চিন্তা নেই। তো এবার তাহলে আজকের ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে। একদম ভালোভাবে এটা বুঝতে হবে, সোজা কথা। তো আমরা একটা ডেটাবেস তোমার তৈরি করব। দেখো, এটা আমাদের একটা ড্যাশবোর্ড। এটা পুরোটা একটা ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডটা আমরা কিভাবে বানাবো, এই ড্যাশবোর্ডটা আমরা কিভাবে বানাবো একটু ভালো করে দেখে নিলে তোমরা বুঝতে পারবে এই যে ড্যাশবোর্ডটা কিভাবে তৈরি হবে। এবার এইখানে যে ড্যাশবোর্ডটা যেটা রয়েছে, তোমাকে কি বলা হয়েছে যে ধরো পার্টিকুলার কোনো একটা কান্ট্রিজ বা কোনো কান্ট্রি, ধরো ইন্ডিয়া চুজ করলে, তাহলে দেখো ইন্ডিয়াতে তোমার ইন্ডিয়ার যে প্রোডাক্টগুলো আছে, সিটি আছে, সেই সিটি ওয়াইজ কিন্তু এই চার্টগুলো চেঞ্জ হচ্ছে। সেদিন আমরা একটা চার্ট দিয়ে চেঞ্জ করে দেখিয়েছিলাম। ধরো কলকাতা করলাম, তাহলে এখানে দেখো কান্ট্রি ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ, সিটি ওয়াইজ এবং ভ্যালু ওয়াইজ তোমার কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে এবং মান্থ ওয়াইজ চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কান্ট্রি ওয়াইজ ফিল্টার করা আছে, প্রোডাক্ট নেম ওয়াইজ ফিল্টার আছে, সিটি ওয়াইজ আছে, আর ভ্যালু ওয়াইজ, আর এখানে ম্যাথ ওয়াইজ আছে, মান্থ ওয়াইজ আছে। তাহলে আমরা কিভাবে কাজটা করছি দেখো, এইখানটাতে আমাদের দেখো ফিল্টার করা আছে, তোমার অল করা আছে। ধরো ফিল্টারটা আমরা এখান থেকে জাস্ট আগে ফিল্ড লিস্টে গিয়ে আমরা ফিল্টারটাকে আমরা তোমার দেখছি। দেখো তাহলে প্রথমে আমাদের এখানে এটার একটা এটার একটা স্ক্রিনশট তুলে রাখো। ফার্স্টে এটার একটা স্ক্রিনশট তুলে রাখো। তার কারণটা হচ্ছে আমরা যেটা ফিল্টার করছি সেটা তোমার কি ওয়াইজ হচ্ছে, তোমার ফিল্টার হচ্ছে তোমার প্রোডাক্ট নেম ওয়াইজ, আমাদের একটা ফিল্টার হচ্ছে একটা ডেটা ওয়াইজ হবে, মান্থ ওয়াইজ হবে, এরকম হবে। দেখো এইখানে আমার কাছে ডেটা আছে, ভালো করে বোঝো, এখানে আমার ডেটাটা আছে। এবার এটা একটা শিট আছে, এই একটা শিট আছে, এই শিটে আমি ফিল্টার করেছি কান্ট্রি ওয়াইজ, এই শিটটাতে আমি করেছি হচ্ছে সিটি ওয়াইজ, এই শিটটাতে আমার করা আছে মান্থ ওয়াইজ, আর এই শিটটাতে আমার করা আছে প্রোডাক্ট ওয়াইজ। সোজা কথা, আমার কাছে আমি চারটে তোমার হচ্ছে বানাবো, চারটে আমাদের তোমার চার্ট বানাতে হবে। সেই চার্টে কি থাকবে, একটাতে তোমার প্রোডাক্ট নেম থাকবে, একটাতে থাকবে হচ্ছে তোমার কান্ট্রিজ, আরেকটাতে থাকবে হচ্ছে সিটি, আরেকটাতে থাকবে হচ্ছে মান্থ। তাহলে এই মান্থ ওয়াইজ, সিটি ওয়াইজ, এগুলোকে আমরা তোমার কাজ করব। তো কিভাবে করব, তোমাদের যেটা পরপর আমি বলবো একটা স্ক্রিনশট তুলে নেবে। ফার্স্টে তোমার হচ্ছে ডাটাটা থাকছে, সেকেন্ড হচ্ছে এইটার একটা ছবি তোলো, কারণ আমার এই জিনিসটা লাগবে, ফিল্টার লাগবে, এবং এইখানে রোয়ের মধ্যে যে ডেট, প্রোডাক্ট নেম, কান্ট্রি, সিটি, এরকম এই পজিশনটা লাগবে। স্ক্রিনশট হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, পরেরটা আমরা 4 নম্বরে যাচ্ছি। 4 নম্বরে সিটি ওয়াইজ একটা স্ক্রিনশট নাও। একদম ফার্স্টে ওইটা স্ক্রিনশট হয়নি, একদম ফার্স্টেরটা বড়টা। ফার্স্টেরটা তো তোমার, আমাদের কাছে তো তোমার ডেটা শিট আছে, তোমার ওই ইসের, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওকে। ওই ডেটা শিটটা তো দিয়েছি প্রত্যেককে। হ্যাঁ। তো সেই ডেটা শিটটা ওপেন করে তারপরে আমরা তোমার বানাবো একটা হচ্ছে পিভট টেবিল বানাবো। পিভট টেবিলে ফিল্টারটা রাখবো প্রথমটা মান্থ, নিচের দিকে থাকবে ডেট, প্রোডাক্ট নেম, কান্ট্রি, সিটি। হুম। দ্বিতীয়টা যেটা বানাবো, দ্বিতীয়টা হচ্ছে সিটি, মান্থ, এটা 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 হচ্ছে সেকেন্ডটা।
মানে ফিল্টার করব সেকেন্ড সিটিটাকে, আর বাদ বাকি মান্থ, ডেট, প্রোডাক্ট নেম, কান্ট্রি সেম থাকবে। 3 নম্বরে আমরা যেটা করছি, কান্ট্রিটাকে ফিল্টার করব। কান্ট্রিটাকে ফিল্টার করে এখানে মান্থ, ডেট, প্রোডাক্ট নেম এগুলো অ্যাজ ইট ইজ থাকবে, তাহলে কান্ট্রিটা করলাম। আর 4 নম্বর যেটা আমার যেটা রয়েছে সেটাতে আমি প্রোডাক্ট নেম ওয়াইজ আমি তোমার করব, প্রোডাক্ট নেম ওয়াইজ, এটা যেন মনে থাকে। এবার আমরা কি করছি, আমরা এই পুরোটাকে কিভাবে বানাতে হবে, পুরোটা কিভাবে আমরা বানাবো সেটা আমরা অটোমেটিক আগে দেখব। ঠিক আছে, পুরোটা কিভাবে দেখবো, মানে আমি একটাই যেটাই ক্লিক করব সেই অনুসারে আমাকে এখানে কি করবে, ডাটাগুলো শো করবে। এই দেখো ডাটাগুলো শো করছে। আমি যদি মনে করি জাপানে চুজ করি, তাহলে জাপানের যেরকম ডাটা থাকবে সেই অনুসারে দেখো জাপানের ডাটাটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমি কিভাবে কাজটা করব, আমার তাহলে আমি একটা পিভট টেবিলের আমার কাছে ডাটা আছে। পিভট টেবিলের ডাটাটা আমি তোমাদের দিয়েছিলাম, নইলে আরেকবার দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এই যে আমার কাছে একটা পিভট টেবিলের ডাটা আছে, একদম আমরা ফ্রেশভাবে আমরা কাজ করছি। এটা হচ্ছে পিভট টেবিলের ডাটা, দিস ইজ পিভট টেবিল ডাটা। তাহলে এইখানে কোনো পেজ নেই। প্রত্যেকের সাউন্ডটা তোমার অফ করে রাখো, যাকে যখন বলবো তখন সাউন্ডটা অন করো, নাহলে ক্যাক ক্যাক শব্দ হচ্ছে। তাহলে এইখানটাতে আমরা একটা পিভট টেবিলের আমার কাছে ডাটা আছে, আমি অলরেডি পাঠিয়েছি, যার কাছে থাকবে না সে বলবে। এবার এটার ওপর বেস করে আমরা কাজটা করবো। তাহলে ফার্স্টে আমরা কি করব, কন্ট্রোল টি দেব। আমরা কন্ট্রোল টি মানে কেন, কন্ট্রোল টি হচ্ছে এটা টেবিল ফরম্যাটে ট্রান্সফার করব, করে এটাকে ওকে করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এবার আমরা চলে যাব ইনসার্টে, চলে যাব ইনসার্টের মধ্যে পিভট চার্ট, তার আন্ডারে আগের দিন যেটা করেছিলাম পিভট চার্ট। কন্ট্রোল কি বললেন? টি টি ও কন্ট্রোল ডি। হ্যাঁ, এবার হচ্ছে পিভট চার্টে গিয়ে পিভট চার্ট অ্যান্ড পিভট টেবিলে যাব। যাওয়ার পরে আমরা নিউ ওয়ার্কশিট আমরা পাবো। নিউ ওয়ার্কশিটের মধ্যে এইখানটাতে আমাদের যেটা করতে হবে সেটা আগের দিনও বলেছিলাম, একই জিনিস। আমরা এদিক থেকে পিভটের এই ডিজাইনটা আমরা চেঞ্জ করে নেব, এখানে ক্লাসিক পিভট করে ওকে করে নেব। এ হলো ফার্স্ট কাজ, এবং তার সাথে চার্ট আছে। এবার আমরা কি করব, ডেট, প্রোডাক্ট, কান্ট্রি, সিটি, জানুয়ারি, ধরো আমি পরপর মান্থের ডাটাগুলো রাখছি। আমি এখানে 6 মান্থের ডাটা রাখছি, তার বেশি ডাটা আপাতত রাখছি না, তাতে কাজ করতে অসুবিধা হবে তাই। তো এবার এটা রইলো। এবার এই যে ডাটাটা যেটা রয়েছে, আমি চাচ্ছি যে প্রোডাক্ট, আমি চাচ্ছি এখানে তোমার কি হবে, আমি চাচ্ছি প্রোডাক্ট নেম ওয়াইজ এটাকে আমি আগে তোমার করবো, বা কান্ট্রি ওয়াইজ করবো। তাহলে প্রথমে আমি কান্ট্রিটাকে তোমার ফিল্টারে দিয়ে দিলাম। তাহলে কান্ট্রিটাকে ফিল্টারে দিলাম। এবার কান্ট্রিটাকে দেওয়ার পর এখানে ইয়ার, কোয়ার্টার, ডেট, ফেট এগুলো আছে। আমার আগেরটাতে আমি দেখি, আগেরটাতে আমরা কি করেছিলাম, আগেরটাতে দেখো, আগেরটাতে যদি দেখি, এইখানটাতে আমরা কি কি রেখেছি, ডেট, প্রোডাক্ট নেম, কান্ট্রি, সিটি, মানে আমি অল্প কিছু রেখেছি, সোজা কথা, ডেট, প্রোডাক্ট নেম, কান্ট্রি, সিটি। আর আমি এখন যেটা করছি সেটাতে তোমার কি রেখেছি, এখন যেটা করেছি সেটার মধ্যে জাস্ট আমরা তোমার এখন আমরা যেটা করেছি, কান্ট্রিটা রেখেছি, ডেট, প্রোডাক্ট নেম, সিটিটার বদলে আমাদের এখানে ইয়ার, কোয়ার্টার সমস্ত কিছুই রয়েছে। তো আমার যদি মনে হয় ইয়ারটা আমার দরকার নেই, তাহলে ইয়ারটাকে টেনে আমি সরিয়ে দিতেই পারি, হয়ে গেল। তোমার যদি মনে হয় কোয়ার্টারটা দরকার নেই, তুমি কোয়ার্টারটাকে টেনে সরিয়ে দিলে। তাহলে এই ক্ষেত্রে কি হলো, ডেট, প্রোডাক্ট নেম, সিটি পর্যন্ত আছে, তাহলে ডেট আছে, প্রোডাক্ট নেম, সিটি আছে। আর আগেরটাতে আমরা কিভাবে সাজিয়েছিলাম, ডেট, প্রোডাক্ট নেম, কান্ট্রি, সিটি, ডেট, প্রোডাক্ট নেম, কান্ট্রি, সিটি। এখানে আমরা জাস্ট আমি আমার মতন করে সাজালাম। ঠিক আছে, ডেট, প্রোডাক্ট নেম, কান্ট্রি, কান্ট্রিটা যেহেতু ওপরে আছে তোমার ওপরে তোমার রেখে দিয়েছি। তো এরকমভাবে এটা ফার্স্ট হলো। তোমার যদি মনে হয় যে না আমি ডেট তারপরে সিটি ও ভয়েস রাখতে পারি, সেভাবে রাখ, তাহলে এটা হলো ফার্স্ট। তাহলে এই একটা হলো আমরা বানালাম, এটার একটা চার্ট তোমার এখানে রইলো, তাহলে এটা ফার্স্ট একটা আমরা বানালাম। তাহলে এটার নাম দেওয়া হলো, ধরো তোমার শীট 1 বা শীট 2, এটার নাম দেওয়া হলো। এটা আমি নাম দিয়ে দিলাম, ধরো 1 দিয়ে দিলাম। আর এটার আমার নাম দেওয়া রইলো, রিনেম করে এটার নাম দেওয়া হলো ডেটা। তাহলে প্রথমটা হচ্ছে ডেটা আমার রইলো, দ্বিতীয়টা হচ্ছে একটা চার্ট আমি বানালাম, সেই চার্টের ডেটাগুলো এখানে রেখেছি। এবার আরেকটা আমি বানাবো, এভাবে 4টে বানাতে হবে, কারণ আমার 4টে শিটের ওপর কাজ করব। প্রথমটা কান্ট্রি হলো,
এবার দ্বিতীয়টাতে আবার আমি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিভট চার্টে গিয়ে পিভট চার্ট অ্যান্ড পিভট টেবিলে চলে যাব, নিউ ওয়ার্কশিটে গিয়ে ওকে করলাম। নিউ ওয়ার্কশিটে গিয়ে ওকে করার পরে আবার এখানে রাইট ক্লিক করব, করে এখানে পিভট টেবিল অপশান, সেইখানটাতে ডিসপ্লেতে চলে যাব, ডিসপ্লেতে গিয়ে এটা ওকে করে দিলাম। এবার অ্যাজ ইট ইজ আমরা আগের মতন এই প্রোডাক্টগুলোকে সব অন করে নেব, যেরকমভাবে আমরা বানিয়েছিলাম। এবার বাদবাকিগুলো কোয়ার্টার এইগুলো আর টোটাল সেল, আমরা ওখানে টোটাল সেলটা বানাইনি, আমি টোটাল সেলটাকে আমরা তোমার অন করে রাখলাম, তাহলে টোটাল সেলটা আমার এখানে তোমার চলে আসলো। এবার আমরা তোমার কি করলাম, টোটাল সেল পর্যন্ত নিয়েছি। এবার নিয়ে এবার 1 নম্বরটা আমাদের কি ছিল, এক নম্বরটা আমাদের কান্ট্রি ওয়াইজ আমরা তোমার ডাটাটা নিয়েছিলাম, 1 নম্বরে কান্ট্রি ওয়াইজ আমি ডাটাটা নিয়েছিলাম। এবার 2 নম্বরে আমি আর কি করব, 2 নম্বরের ক্ষেত্রে 2 নম্বর শিট, 2 নম্বর শিটে আমরা এইখানটাতে তোমার নিয়ে নেব হচ্ছে সিটি, কারণ প্রথমটা কান্ট্রি নিয়েছে, এবার সিটি ওয়াইজ দিলাম। আর এখান থেকে ইয়ারটাকেও আমার দরকার নেই, আমার এখানে কান্ট্রিটাকেও দরকার নেই, করিয়ে দিলাম। তাহলে এই দুটো শিট আমার তৈরি হলো। তাহলে একটা হলো সিটি, আরেকটা হলো কান্ট্রি। এবার আমরা চলে আসবো, ধরো 3 নম্বরে চলে আসি। 3 নম্বরের ডাটাটাতে গিয়ে আমরা ইনসার্টে গিয়ে যে যেইভাবে করতে পারো, আমি এইভাবে 3টে একই রকম দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার এটা নিলাম, এইখানটাতে তুমি 10-15টাও তোমার চার্ট নিয়ে কাজ করতে পারো, এমন ব্যাপার নেই যে চার্টে নিয়ে কাজ, মানে যেগুলোকে ফিল্টার করতে চাও সেটার ওপরই বেস করবে। এবার আবার আমি এটাকে অন করলাম। প্রথমে চার্টটা বানাতে আমাদের সময় লাগবে, কারণ নলে অনেকের মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে, যার জন্য আমি এটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকের সুবিধা হয়, কারণ আমরা চাই যে 3জনই ঠিকঠাকভাবে শিখুক। এবার তাহলে প্রথমে কান্ট্রি সিটি হলো। এবার আমরা তোমার কি করব, প্রোডাক্ট নেমটাকে ফিল্টার করলাম, প্রোডাক্ট নেম ফিল্টার করে ইয়ারটাকে সরিয়ে দাও, আর হচ্ছে কোয়ান্টিটিটাকে কোয়ার্টারটাকে সরিয়ে দাও। তাহলে এটা আরেকটা তোমার ডেটা শিট তৈরি হলো। তাহলে এটা নাম, এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে 3, এটা 3 শিট হলো। এবার আমি আরেকটা করব, তাহলে আবার সেম তোমার ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিভট চার্ট, পিভট চার্টে গিয়ে পিভট চার্ট অ্যান্ড পিভট টেবিল। তারপরে আমাদের এইখানটাতে সেম অ্যাজ ইট ইজ আগের মতন আমরা এটাকে একটু ডিজাইনটাকে চেঞ্জ করে নেবো, তাতে আমাদের ডেটাগুলো সুন্দরভাবে সাজানো যায়। এবার ডেট, প্রোডাক্ট, কান্ট্রি, সিটি, এটা দিলাম। এবার এবার তাহলে কোনটার ওপর আমি বেস করব, আমি চাইছি এবার ডেট ওয়াইজ, ডেটটাকে আমি নেব, তাহলে ডেট ওয়াইজ চুজ করতে পারি। তো আমি ধরো এইখানটাতে আমি ইয়ারটাকেও সরিয়ে দিলাম, আমার দরকার নেই, আমি কোয়ার্টারটাকেও সরিয়ে দিলাম, আর ডেটটাকে আমি ওপরে তুলে দিলাম, তার মানে আমি ডেট ওয়াইজ ফিল্টার করতে চাই। তাহলে এইবার এটার আমি নাম দিয়ে দিলাম হচ্ছে ধরো 4। তাহলে আমার কাছে 4টে তোমার কি হলো, ডেটা শিট রইলো। সোজা কথা, আমার কাছে 4টে ডেটা শিট রইলো, আমার কাছে 4টে ডেটা শিট আমার কাছে আছে। এবার এই যে 4টে ডেটা শিটের ওপর আমার কাজ হবে, 4টে ডেটা শিটের ওপর আমার কাজ হবে। তাহলে এবার এইখানে যে চার্টগুলো আছে, তাহলে চার্টগুলো একটু সুন্দর করে আমাকে ডিজাইন করতেই হবে। তাহলে আমি কি করলাম, এক একটা চার্টে গিয়ে আমি আমার মতন করে যেরকম ডিজাইন করার দরকার আমি এখান থেকে চার্টটাকে ডিজাইন করলাম। এই একটা চার্ট ডিজাইন হলো, এই একটা চার্টকেও আমি তোমার ডিজাইন করলাম। আমি চাচ্ছি যে না, এই চার্টটাকে আমি কি করব, আমার চার্টের তোমার হচ্ছে ইসেটা চেঞ্জ করে নিই, চার্ট টাইপটাকে চেঞ্জ করে এদিক থেকে আমি এটাকে লাইন চার্ট করে দিলাম। তাহলে এটা লাইন চার্টে তোমার চলে গেল, এটা লাইন চার্ট। আমার যে মনে হলো না লাইন চার্ট আমাদের পছন্দ হচ্ছে না, আমরা বার চার্ট চুজ করি, তাহলে এটা বার হিসাবে তোমাকে ডেটাটা দেখা, বার চার্ট হিসাবে ধরো এটা দেখালো। তারপরে আমি চার্টটা চাই, এটাকে এই অবস্থায় চুজ করলাম, আমার মনে হলো এটাকেও বার চার্ট দেবো, বার চার্টটাকে তোমার এরকমভাবে আমি দিতে চাই, বা যেটা তোমার আমাদের পছন্দ হবে সেরকম একটা চার্ট আমি চুজ করে নিলাম। আমি ধরো এখানে পাই চার্ট চুজ করছি, পাই চার্টটাকে ওকে করে দিলাম। তাহলে এটা পাই ফরম্যাটে নেবে, পাই ফরম্যাটে নিয়ে এবার যেরকম ফরম্যাট আমি দিতে চাই এদিক থেকে আমি
মানে চুজ করে দিলাম, সোজা কথা, তোমার যেটা পছন্দ হবে ভাই তুমি চুজ করো। তারপরেরটা যে ডাটাটা নিলাম ওইটারও একটা চার্ট আমার তোমার দরকার। তো আমি আমার এখান থেকে চেঞ্জ চার্ট টাইপে গিয়ে ধরো একটা এরিয়া চার্ট চুজ করলাম, এরিয়া চার্ট এটা নিয়ে নিলাম। আর এটা যে আমি যদি ডিজাইনটা চেঞ্জ করতে চাই আমি আমার মতন করে একটা ডিজাইন এখানে তোমার হচ্ছে দিয়ে দিলাম, যেটা হলো। এবার এই চারটে চার্টকে আমি কিভাবে এক জায়গায় নিয়ে কাজ করব, এবার আমার মনে হচ্ছে যে আমি এই 4 নম্বরের যে এই চার্টটা, 3 নম্বরের চার্টটা এবং 2 নম্বরের চার্টটা, এটা 1 নম্বরে আমি নিয়ে যাব ফার্স্টে। তাহলে কি করব, 4 নম্বরে গিয়ে আমি এই চার্টটার উপর সিলেক্ট করলাম, করে দেখো এখানে মুভ চার্ট আছে, মুভ চার্টে যাব। মুভ চার্টে গিয়ে আমি কোথায় নেব, আমি 1 নম্বরে ডাটাটাকে নিয়ে নিলাম, চার্টটা 1 নম্বরে ট্রান্সফার হয়ে গেল। তাহলে চারে কোনো ডাটা নেই। এবার 3 নম্বরের চার্টটা আমার দরকার, তাহলে 3 নম্বরের চার্টটা চুজ করে আমরা কি করব, ডিজাইনে চলে গিয়ে মুভ চার্ট, অথবা সব থেকে ভালো রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে এখানে দেখো মুভ চার্ট বলে তোমার অপশান আছে, মুভ চার্টে চলে যাও, গিয়ে এবার এখান থেকে 1 নম্বরে আমরা চুজ করলাম, 1 নম্বরের থেকে এটা আমরা নিয়ে নিলাম। তাহলে এটা হয়ে গেল। তাহলে 3 নম্বরও ডাটা চার্ট নেই, 4 নম্বরও নেই, এবার 2 নম্বরের ডাটা। তাহলে এবার 2 নম্বরের ডাটাটাকে আমরা সিলেক্ট করলাম, চার্টটাকে, ডিজাইনে যাব, মুভ চার্টে করে অথবা রাইট ক্লিক করে ওইখানে গিয়ে তুমি যেখানে চলে যেতে চাও, ধরো এটা আমি তোমার চলে গেলাম। তাহলে এইভাবে আমাদের কি হলো, 3 নম্বর, 4 নম্বর বা 2 নম্বরের ডেটাটাকে আমি 1 নম্বরে নিয়ে নিলাম, সোজা কথা আমার 1 নম্বরে নিয়ে নিলাম। নিয়ে এবার এই চার্টগুলোকে আমার সুন্দর করে সাজাতে হবে। তাহলে এই পিভট চার্টের আর এখন আমার দরকার নেই, পিভট চার্টটাকে আমি ক্লোজ করে দিলাম, কারণ এইভাবে প্রেজেন্টেশন হবে না। যদি দরকার হয় আমরা তাহলে নিয়ে আসতেই পারি, ধরো আমি উড়িয়ে দিয়েছি, তাহলে আবার পিভট টেবিল অ্যানালাইজারের মধ্যে ফিল্ড লিস্টে গিয়ে আমি তোমার সেখান থেকে নিতে পারি, আমরা এখান থেকে এটা উড়িয়ে দিলাম আপাতত। এবার ধরো তুমি এই চার্টটাকে এখানে রেখেছো, এরমভাবে এবার চার্টটাকে তোমাকে ডিজাইন করতে হবে। যেহেতু ম্যাক্সিমাম সময় তোমার কি হয়, এই পেছনের ডেটাগুলো তোমার লাগে না, কিন্তু পেছনের ডেটাগুলো তোমার লাগে না, শুধু চার্টগুলোই ডিজাইন করে দেখা হয়। তোমার যদি মনে হয় যে না আমি চার্টের সাথে এটা রাখবো, তাহলে তোমার সেই ক্ষেত্রে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি সেটাকে কিভাবে তুমি সাজাবে। আমার যদি মনে হয় যে না আমি প্রত্যেকটা এরকম বড় বড় করে রাখবো, আমার তাতে আমার ডেটা যেটা আছে তারা ভালো করে বুঝতে পারবে, তাহলে তুমি সেই ক্ষেত্রে এগুলোকে বড় বড় করে প্রত্যেকটা বড় বড় করে নিয়ে নিলে। তো আমার মনে হলো যে না আমি একটু ছোট করে তোমাদের দেখাই, তাতে চার্টের সাথে এটাও তোমরা ভালো করে যেন বুঝতে পারো। এটাকেও দিলাম, এটাকেও একটা চার্ট হিসাবে রাখলাম, এটাকেও একটা ডেটা চার্ট হিসাবে আমি এখানে রাখলাম। তো ছোট ছোট করে বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, তার জন্য, আর কিচ্ছুই না। এবার ধরো এই একটা চার্ট আছে, এই একটা চার্টকে আমি এখানে রাখলাম, এদিক থেকে আর নিচের দিকে রাখি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরকমও রাখতে পারি, এরকম রাখতে পারি, কিন্তু এখানে যেহেতু আমার জায়গা ছোট হয়ে গেছে তাই তুমি এদিকটা বুঝতে পারবে না। তো আমরা এখানে আপাতত ধরো এই চার্টটাকে আমরা তোমার রাখলাম, প্রত্যেকে ডেটা শিটটাকে একটু ভালো করে যেন দেখতে পাই, তার জন্য এখানে রাখলাম এই একটা ডেটা। তাহলে এই 4টে শিট এখানে রইল। এবার 4টে শিট রইলে এবার আমি এখানে ফিল্টার করব কী করে, তো তার জন্য আমার কার্সার এখানে রেখে তোমার চলে যেতে হবে ইনসার্টের মধ্যে এই যে স্লাইসার, আমরা স্লাইসারে যাব। স্লাইসারে গিয়ে কি চাই, আমি চাইছি কিছুই না ভাই, প্রোডাক্ট নেম আর কান্ট্রি আর সিটিটাকে আমি চুজ করতে চাই। তাহলে প্রোডাক্ট নেম, কান্ট্রি, সিটি চুজ করে আমরা এটা এখানে নিয়ে নিলাম। এই দেখো 3টে চলে আসলো। তোমার মনে হলো এই 3টেকে তুমি এবার ডিজাইন করতে চাও, ভালো করে বোঝো, প্রোডাক্ট নেম, কান্ট্রি, সিটি, তুমি এটাকে ডিজাইন করতে চাও। তাহলে এবার এত বড় রয়েছে, আমি এইখান থেকে ভালো করে দেখো কলাম, এই কলামটাকে, এই যে স্লাইসারের মধ্যে কলাম আছে, তুমি যদি 2টো করো তাহলে 2টো কলামে নিয়ে নেবে, 3টে করলে 3টে। এবার আমার মনে হলো এটাকে এখানে একটু ছোটো করে দেবো, সেটাও করতে পারি। এখানে উইথ হাইটটা যদি মনে হয় এদিক থেকে বাড়াতে চাও, সেটাও তুমি এখান থেকে সিটি ফিটি তুমি এদিক থেকে চুজ করতে পারো। তোমার মনে হলো কান্ট্রিটাকে এইভাবে আমি ভেঙে দিতেই পারি, 2টোতে ভেঙে দিলাম, দিয়ে আমার মনে হলো কান্ট্রিটাকে এইভাবে এই জায়গা থেকে ছোটো করে দিলাম। তাহলে কান্ট্রিটা তোমার ধরো এরম পজিশানে আমার হয়ে গেল, আমি কান্ট্রিটাকে এইভাবে দেখব। এবার আমি প্রোডাক্ট নেমটাকে আমি চাচ্ছি যে প্রোডাক্ট নেম এইভাবে না করে এটাকে 2টো ভাগে ভাগ করে দিই, দিয়ে একটু তাহলে জায়গাটাও একটু আমার বাড়বে। তা এইভাবে আমরা সেটাকে তোমার নিয়ে নিতে পারি। তো নিয়ে নেওয়ার পরে আর যদি মনে করি যে সিটিটাকে এইভাবে না নিয়ে সিটিটাকে একটা কলামে নিই,
সিটিটাকে একটা কলামে নিয়ে সিটিটাকে একটু ছোট করে দিই, তাহলে আমার এটা সিটিটা এইভাবে আমি এটাকে দেখতে পারবো। তাহলে কান্ট্রি হলো, প্রোডাক্ট নেম হলো, সিটি হলো, অথবা আমি কান্ট্রি করলাম, তারপরে সিটিটাকে সাজালাম, তারপরে প্রোডাক্ট নেম করলাম। ম্যাক্সিমাম জায়গায় কি করে ডেটা থাকে না, শুধু এই বড় বড় চার্ট, এরকম বড় বড় চার্ট থাকে, আর তার সাথে এই কন্ট্রোলারগুলো থাকে। এবার ধরো এটাকে ডিজাইন করতে চাও, স্লাইসারে গিয়ে তোমার এখানে দেখো বিভিন্ন স্লাইসারের ডিজাইন আছে, তোমাদের যেই ডিজাইন পছন্দ হবে সেরকমভাবে তোমার স্লাইসারের ডিজাইনগুলো চুজ করতে পারবে। এতে তত সুন্দর ডিজাইন করবে তত কর্তৃপক্ষের চোখে পড়বে, সোজা কথা। তোমার ড্যাশবোর্ড যত সুন্দর হবে তত তোমার কি হবে, প্রেজেন্টেশনটা অত বেশি ভালো হবে। এটা করলাম, করার পরে আমার এবার আরেকটা জিনিস লাগবে। আমি যদি ইনসার্টে চলে যাই, যাওয়ার পরে এইখানটাতে দেখো, এইখানটাতে টাইম লাইন আছে, টাইম লাইনটা আমরা চুজ করলাম, করে এখানে ডেটটা নিয়ে ওকে করে দিলাম। দেখো আমার এখানে তোমার ডেটটাও চলে আসলো। তোমার যদি মনে হয় ডেটটাকেও তুমি ছোটো বা বড়ো করতে চাও, এখান থেকে ডিজাইন করতে চাও, সেটা করতে পারো। এটা ডিপেন্ড করছে তুমি কীভাবে সোজা কথা কাজ করছো তার উপরে। আর ডেটের উইথ হাইট এখানে আছে, ডেটের উইথ হাইট তুমি এখান থেকে এটা কমিয়ে তোমার মতন করে এটাকে তুমি ধরো এখানে রাখলে, সোজা কথা, বা এদিকে রাখলে। এবার আমার এটা হলো ড্যাশবোর্ড তৈরি হলো, কিন্তু ড্যাশবোর্ডটা প্রপারলি কাজ করবে না। ভালো করে দেখো, এবার আমি যখনই ইন্ডিয়াতে ক্লিক করছি, দেখো ইন্ডিয়ার ডেটাটা কোন চার্টের সাথে তোমার হচ্ছে চেঞ্জ হলো, এইখানে এই যে কান্ট্রির চার্টের সাথে চেঞ্জ হলো, আর বাদবাকি কিন্তু কোনো চার্ট তোমার চেঞ্জ হলো না। আমি যদি জাপান চুজ করি, তাহলে দেখো কান্ট্রিতে যেটা রয়েছে সেই কান্ট্রির শুধু চার্টটা চেঞ্জ হয়েছে। আমি চাচ্ছি এইগুলো প্রত্যেকটার সাথে তোমার হচ্ছে ইন্টারলিঙ্ক করব, এবং প্রত্যেকটা চার্টের সাথে লিঙ্ক থাকবে। মানে ধরো আমি কান্ট্রি চুজ করলে সেই কান্ট্রি এবং সিটি, প্রোডাক্ট নেম এবং ডেট ওয়াইজ তোমার ওই ডাটাগুলো চেঞ্জ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে ড্যাশবোর্ডটাকে তোমার কানেকশানটাই হচ্ছে মেন। তাহলে এবার আমি যখনই চুজ করছি, ইন্ডিয়া চুজ করছি, শুধু কান্ট্রিটা তোমার দেখাচ্ছে, বাদ বাকিগুলো দেখাচ্ছে না তো। তাহলে এবার প্রত্যেকটা চার্টের সাথে আমি তোমার কানেক্ট করব, সোজা কথা, প্রত্যেকটা চার্টের সাথে আমি কানেক্ট করব। কিভাবে করব, প্রত্যেকটা চার্টের সাথে যদি আমাকে কানেক্ট করতে হয়, কিচ্ছু না, একদম সোজা জিনিস। এই যে যেই টাইম লাইনটা যেটা আছে, স্লাইসারের ওপর রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে এখানে রিপোর্ট কানেকশান বলে অপশান আছে, রিপোর্ট কানেকশান, রিপোর্ট কানেকশানে যাব। রিপোর্ট কানেকশানে যাওয়ার পরে দেখো, করার পরে এখানে দেখো যে কটা আমি তোমার হচ্ছে পিভট টেবিল ছিল, এখানে 4টে পিভট টেবিল ছিল, 1 2 3 4, সেই 4টেই আছে, কিন্তু পার্টিকুলার একটা সিলেক্ট করা আছে। তা আমি কি করব, এবার রিপোর্ট কানেকশানে গিয়ে যতগুলো আমার কানেক্ট করতে চাই সব কটাকে চুজ করে ওকে করে দেবো। যদি ছবি লাগে ছবি, তোমার যতগুলো আছে সব কটাকে তোমার সিলেক্ট করে ওকে করে দাও। হলো, এবার করে আমি ওকে করলাম। তারপরে ধরো সিটি, এবার দেখো যেই ইন্ডিয়ায় ক্লিক করছি চার্টগুলো ফলো করবে, দেখো চার্টগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো জাপানে ক্লিক করছি, ডেটার সাথে কিন্তু তোমার হচ্ছে এই দেখো চেঞ্জ হলো। এবার ধরো সিটির উপর রাইট ক্লিক করলে, করে রিপোর্ট কানেকশানে গিয়ে প্রত্যেকটা তোমার ওই যে চার্টকে তোমার কি করলে কানেক্ট করে দিলে। প্রোডাক্ট নেমের ওপরে যাবে, প্রোডাক্ট নেমের ওপরে গিয়ে এখানে এই দেখো রিমুভও আছে, যদি তোমার মনে হয় কানেকশানটা ভুল হয়েছে তুমি রিমুভও করতে পারো। এখানে রিপোর্ট কানেকশানে যাবে, রিপোর্ট কানেকশানে গিয়ে এদিক থেকে আমরা চুজ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল। এবার হচ্ছে ডেটটায় যাবো, কারণ ডেট ওয়াইজও আমাকে করতে হবে। তাহলে ডেট ওয়াইজে গিয়ে রাইট ক্লিক করে রিপোর্ট কানেকশানে গিয়ে আমরা এইখানটাতে গিয়ে এটাকে ওকে করে দিলাম। তাহলে কি হলো, প্রত্যেকটা কানেক্টেড হয়ে গেল। এবার তুমি দেখো রিফ্রেশ করো, করে এবার তোমার মনে হলো যে তোমার বলা হলো যে ভাই ইন্ডিয়া চুজ করো, তাহলে দেখো ইন্ডিয়াতে যেই চুজ করলে ইন্ডিয়া দেখো অটোমেটিক সিটিটা দেখালো এবং চার্টও চেঞ্জ হয়ে গেল। আমি চাইছি ইন্ডিয়ার কলকাতা চুজ করব, দেখো কলকাতা যেই চুজ করছো, কলকাতা দেখো এখানে তোমার হচ্ছে সিটি ওয়াইজ, ইসে ওয়াইজ, সামেশান ওয়াইজ, এগুলো সব তোমার চেঞ্জ হচ্ছে। মানে যেইভাবে তুমি করতে চাও
এবার বাদ বাকিগুলোকে কী করতে হবে, নিজেকে খুব প্র্যাকটিস করতে হবে। ধরো আমার মনে হলো ভলভো, তাহলে দেখো ভলভো চুজ করলাম, ভলভোর যে তোমার হচ্ছে ডেট ওয়াইজ ডাটা দেখাচ্ছে। এবার আমি চাচ্ছি যে সোজা কথা আবার এটাতে এই ক্লিয়ার করে দিলাম, ধরো ক্লিয়ার করে দিয়ে আমাকে বলা হলো যে আপনার মান্থ ওয়াইজ ডাটা দেখান, মান্থ ওয়াইজ ডাটা। আমি চাইছি জানুয়ারিতে কীরকম প্রোডাকশান হয়েছে দেখাও, জানুয়ারিতে কোনো ডাটাই নেই। ফেব্রুয়ারিতে ক্লিক করলাম, এই দেখো ফেব্রুয়ারি ডাটাটা তোমার শো করে দিচ্ছে। ফেব্রুয়ারিতে মার্চে ক্লিক করো, মার্চের ডাটা শো করছে উইথ চার্ট, চার্ট ওয়াইজ চার্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার তোমায় বলা হলো ফেব্রুয়ারিতে ডাটা দেখান, ফেব্রুয়ারিতে বিএমডাব্লিউ কটা বিক্রি হয়েছে, আমি কান্ট্রি ওয়াইজ চুজ করছি না, ফেব্রুয়ারির বিএমডাব্লিউ কটা চুজ হয়েছে দেখো, বিএমডাব্লিউ টোটাল ডিটেলিং সমস্ত কিছু তোমার হচ্ছে মানে সেইভাবে তোমার দিয়ে দিয়েছে। এখানে তুমি সাম চুজ করতে পারো, এখান থেকে যদি মনে করো সিটি ফিটি এগুলোকে তোমার ডেলি চুজ করে দিয়ে ওকে করলে তাহলে সেইভাবে কিন্তু ডাটাগুলো অটোমেটিক তোমার চেঞ্জেস হবে। এবার ধরো এই ডাটাগুলো যেটা রয়েছে, এই তোমার মনে হচ্ছে যে তুমি এই ডাটা চাও না, তোমার মনে হলো ডেটা চাও না, তুমি শুধু তোমার হচ্ছে টেবিলটাকে তোমার হচ্ছে গ্রাফটাকেই চাও, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, এইগুলোকে চুজ করে বড় বড় করে দিতে হবে। ভালো করে দেখো, তুমি ধরো ডেটা দেখাতেই চাও না, তোমার এখানে শুধু চার্ট ওয়াইজ তুমি তোমার কাজ করতে চাও, তাহলে সেইভাবে তোমাকে চার্ট ওয়াইজই কাজ করতে হবে। তুমি এখানটাতে চার্ট ওয়াইজ পুরো পুরো চার্টটাকে তোমার প্রয়োজন অনুসারে তুমি কি করলে সেটিং করে দিলে। আমার ধরো আমার সিটিটা দরকার নেই, ধরো আমি যদি সিটিটাকে উড়িয়ে দিলাম, তাহলে এইখান থেকে সিটিটা তোমার উঠে যাবে। তাই যে আমি চাইছি ডেটটাকে শুধু এখানে রাখলাম, আর এখানে কোনো ডেটাগুলোকে আমি রাখতে চাচ্ছি না। যে আমার কর্তৃপক্ষ আমায় বলছে যে আপনার ডেটা কেন দেবেন, আপনি শুধু চার্ট ওয়াইজ আমাদের যে প্রোগ্রামটা আছে সেই চার্ট ওয়াইজ প্রোগ্রামটাকে শো করুন। তাহলে এইভাবে আমরা চার্ট ওয়াইজ প্রোগ্রামটাকে শো করতেই পারি, এবং কালারফুল করে দিলাম, যেরকম আমার ডিজাইন দরকার সেরকম সেই ডিজাইন অনুসারে আমরা এখান থেকে একটু কালারফুল করে দেব। কালারফুল করে দিলে আমার সেরকমভাবে সেটা লাগবে, আমরা চুজ করে দিলাম। এবার তারপরে দেখো এখানে তোমার বলা হলো ইন্ডিয়ার ডাটাটা চুজ করুন, দেখো তাহলে ইন্ডিয়া ওয়াইজ তোমার হচ্ছে কী হবে, চার্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এই দেখো চার্ট পার্ট চেঞ্জ হয়ে যাবে। এটা এইভাবে তোমাকে কি করতে হবে, ড্যাশবোর্ড প্রেজেন্টেশন করতে হবে। ড্যাশবোর্ড প্রেজেন্টেশনটা যত ভালো, যত ডেটা আছে, আমি তো একটা ডেটা দিয়েছি, ইন্টারনেট থেকে ডেটা নামাবে, নলে আমি আমার কাছে কিছু ডেটা আছে আমি দিয়ে দেবো, সেই ডেটাগুলোকে তোমাকে কি করতে হবে, বসে কাজ করাতে হবে। ধরে 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 যত বেশি তোমার ড্যাশবোর্ড তৈরি করবে, ড্যাশবোর্ড মানে তো তুমি তোমার পাওয়ার মানে তোমার হচ্ছে পিভট টেবিল পুরো জানো, কারণ পিভট টেবিল করার পরে তো তোমাকে ড্যাশবোর্ড করতে হচ্ছে। তো তাহলে কী হবে, ড্যাশবোর্ডটাকে বিভিন্ন ইন্টারনেট থেকে ডেটাগুলো নেবে এক্সেলের ওপর, সেগুলোর ওপর বেস করে 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 ফিল্টার করে করে এটা বানাবে। তো আশা করি এটা বোঝাতে পেরেছি। কার প্রবলেম আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে আচ্ছা, এবার আমরা যেটা মাস্টার শিট করবো, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাস্টার শিট, মাস্টার শিট মানে কি, ধরো তোমার কোনো একটা কোম্পানিতে তুমি কাজ করছো, বা ধরো কোনো একটা ধরো তোমার হার্ডওয়্যারের দোকানে কাজ করছো, বিশাল বড় হার্ডওয়্যারের দোকান, তো তার প্রায় হচ্ছে তোমার 10,000 বা 20,000 তোমার কাস্টমার আছে, 10,000 বা 20,000 কাস্টমার আছে। এবার সেই কাস্টমারগুলো তো সব সময় তোমার মাল নেয় না, কিন্তু প্রত্যেক কাস্টমারের তোমার কি রয়েছে, একটা করে তোমার হচ্ছে মানে এক্সেলের শিট করা আছে, একটা করে এক্সেল শিট তৈরি করা আছে, একটা করে। তাহলে তোমার কি হবে, সেই ক্ষেত্রে তোমার 25,000 তোমার এক্সেল শিট থাকবে। এবার ধরো আজকে প্রায় ধরো 100টা বিল হয়েছে, এবার সেই বিলগুলোকে তো তোমাকে কি করতে হবে, লিখতে হবে। তো বিলগুলো তোমাকে লিখতে হলে তাহলে প্রত্যেকের যে ডেটা আছে, যে ডেটাটা, সেই ডেটাতে গিয়ে যদি আমরা লিখতে চাই, মানে শিটগুলো খুঁজে খুঁজে যদি আমরা লিখতে চাই, তাহলে কি হবে, এটা অনেকটা সময় লেগে যায়। ডেটাগুলো যদি আমরা ওইভাবে লিখতে চাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে, খুঁজবো, তারপরে ওইটা এন্ট্রি করব, আবার খুঁজবো, আবার এন্ট্রি করবো, এতে অনেক সময় লেগে যাবে এবং ভুলভ্রান্তির সম্ভাবনা সব থেকে বেশি। এতে আমরা কি করব, একটা মাস্টার শিট বানাবো,
যেই মাস্টার শিটে ডেলি যে ইনভেন্টারি যেটা রয়েছে সেই ডেলি ইনভেন্টারি এই মাস্টার শিটে আমরা লিখবো, এবং যার যার এই যে তোমার শিট আছে সেই শিটে তোমার কি হবে, ডেটাগুলো তোমার হচ্ছে এন্ট্রি হয়ে যাবে। এই যে এখানে যার যার যে ডেটা আছে সেই ডেটাগুলো এখানে এন্ট্রি হয়ে যাবে। দেখো এটাও কিন্তু পিভট টেবিল লাগছে, পিভট টেবিল ছাড়া কোনো কাজই হবে না। তো এইখানে দেখো আমাদের এই একটা ডেটা আছে, ধরো এখানে তোমার কি আছে, বিল নাম্বার, ডেট, পার্টি নেম, আইটেম নেম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, জিএসটি এরকম ধরো রয়েছে। তো আমরা প্রথমে কি করা হয়েছে, একটা ডেটা এন্ট্রি ফর্ম বানিয়েছি, সোজা বাংলা করে ডেটা এন্ট্রি ফর্ম। ডেটা এন্ট্রি ফর্ম আমরা বানানো শিখিয়ে দিয়েছি, যে পুরোটাকে আগে ফর্মুলা করব। আগে ধরো এখানে তোমার কোয়ান্টিটি, রেট আছে, অ্যামাউন্টটা কী করেছি, এই কোয়ান্টিটির সাথে রেটকে আমরা ইনটু করে নিয়েছি। তারপরে জিএসটিটা আমরা করেছি, এটা এই অ্যামাউন্টের সাথে ধরো 5% জিএসটি আমরা নিয়েছি। আর টোটালটা আমরা যেটা বার করছি, টোটালটা কি হবে, টোটালটা হচ্ছে অ্যামাউন্ট তোমার হচ্ছে জিএসটি যেটা বার হয়েছে সেটা আমরা এটা বার করে নিয়েছি। দিয়ে আমরা কি করেছিলাম, আমরা ডেটা এন্ট্রির ফরম্যাট বানাতে গেলে আমরা বলেছিলাম সিলেক্ট করে ফরম্যাট অ্যাজ টেবিল করে নিলেই ডেটা এন্ট্রির ফরম্যাটটা তোমার তৈরি হয়ে যাবে, সেটা আমরা বানিয়েছিলাম। এবার দেখো ভালো করে, ধরো আমার এখানে 37 আছে, আমি এখানে ট্যাব মারলাম, ট্যাব মারলে কি হবে, অটোমেটিক ডেটা এন্ট্রির ফরম্যাটটা পরেরটায় চলে যাবে। আমি ধরো এখানে বিল নাম্বার দিলাম 38, এবার আজকের ডেট হচ্ছে ধরো 19/6/2026। আমি ধরো দিয়ে দিলাম মায়া কনস্ট্রাকশন, এখানে আমরা দিয়ে দিলাম মায়া কনস্ট্রাকশন। মায়া কনস্ট্রাকশনে আমি কি বেচেছি, ধরো সিমেন্ট, CEMENT, সিমেন্ট। কত বস্তা, 300 বস্তা ধরো আমি তোমার সিমেন্ট বিক্রি করেছি, তোমার 360 টাকা করে সিমেন্ট, ঠিক আছে। তো এবার আমার 360 টাকা করে সিমেন্ট, যেই ট্যাব মারলাম অটোমেটিক দেখো এইখানে এন্ট্রিটা হয়ে গেল, মানে 1,08,000 টাকা, জিএসটি ফিএসটি নিয়ে 1,13,400 টাকা। তাহলে আমি মাস্টার শিটে এন্ট্রি করেছি, তাহলে মাস্টার শিটে যেই এন্ট্রি করেছি তাহলে নিশ্চয়ই এটা মায়া কনস্ট্রাকশানে আমার যাওয়া উচিত, যদি যায় তাহলে আমার এটা ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা এইখান থেকে দেখি মায়া কনস্ট্রাকশানটা কোথায় আছে, এই যে মায়া কনস্ট্রাকশান, দেখো মায়া কনস্ট্রাকশানে আজকে কত, 19 তারিখ, এই দেখো 19-এর মধ্যে 38 নম্বরে 300, দেখেছো এখানে তোমার 360 টাকা করে দেখো বিলিং হয়ে গেল। দিস ইজ মাস্টার শিট। আমি আবার তোমার মেইনে গেলাম, ধরো আমি এইখানটাতে আবার ট্যাব মারলাম, এবার ধরো আমার বিল নাম্বার হচ্ছে 39, আমি আজকের 19 তারিখের 19/6/2026 আমি চাচ্ছি তোমার রিধি ইনফা, RIDH, রিধি ইনফাতে যাব। রিধি ইনফাতে গিয়ে আমি ধরো পাইপ বেচছি, পাইপ আমার কতগুলো বেচতে হবে, আমার পাইপ হচ্ছে 200 পিস বেচলাম, পাইপ ধরো হচ্ছে 500 টাকা করে। তাহলে তোমার হচ্ছে এখানে 1,05,000 টাকা হলো। তাহলে এবার দেখি রিধি ইনফাতে এটা তোমার গেছে কিনা, যে রিধি ইনফাতে ক্লিক করলে রিধি ইনফাতে দেখো 19 তারিখে এই দেখো 39 তোমার বিল নাম্বার 200টাই দেখো নিয়ে নিয়েছে। তো এইটা হচ্ছে ইনভেন্টারি ম্যানেজমেন্ট, যেমন ট্যালিতে যেরকম করা যায় এখানে সেরকমভাবে আমরা ইনভেন্টারি ম্যানেজমেন্টটাকে করতে পারি। তো এটা কীভাবে করলাম সেটাই হচ্ছে আসল ব্যাপার। তাহলে এটা দেখি কিভাবে আমাদের করা আছে, একদম সোজা জিনিস, ঘাবড়ানোর কিছু নাই। তোমার কাছে ধরো একটা ডেটা শিট থাকবে, তোমার কাছে তো ডেটা শিট থাকবে বাবা। দেখো ধরো এইটা তোমার কাছে একটা ডেটা শিট আছে, এই একটা ডেটা শিট। তো আমি এটাকে কি করলাম, আপাতত কপি করে নিলাম, আবার বানাবো অত কষ্ট করে, কপি করলাম, একটা নতুন আমি শিটে চলে গেলাম। নতুন শিটে গিয়ে আমরা কি করলাম, এখানে একটুখানি পেস্ট করে দিই, হলো Alt+HOY অটোমেটিক সেট করলাম ভাই। এবার এখানটাতে আমরা কি হলাম, এই যে ডাটাটা যেটা আছে এটাকে আমি একটা টেবিল ফরম্যাটে নেব। তার আগে আমরা ডাটাটাকে কি করলাম, বানিয়ে নিয়েছিলাম, এটার সাথে এটা ইনটু করেছিলাম, তাহলে অ্যামাউন্ট হলো, জিএসটিটা এটা বার করেছিলাম, আর টোটালটাকে বার করেছিলাম, হয়ে গেল। এবার এটাকে আমি তোমার টেবিল ফরম্যাটে আমি এটাকে ট্রান্সফার করলাম, সোজা কথা। বা তোমার কাছে ডাটা শিট আছে সেটা টেবিল ফরম্যাটে তুমি ট্রান্সফার করলে, তাহলে কীভাবে ইনসার্টে গিয়ে আমরা হোমে চলে যাব, হোমে গিয়ে Ctrl+T মারলে হবে, বা এখান থেকে একটা আমরা ডেটা ফরম্যাট একটা করে নিলাম, অটোমেটিক এটা ডেটা ফরম্যাটটা নিয়ে নিল। তাহলে এটা আমার হচ্ছে ফার্স্ট কাজ।
এবার এইবার আমার সেকেন্ড কাজটা কি, সেকেন্ড কাজটা দেখো, এই যে এইখানটাতে এই যে শীটটা যেটা আছে এটাকে পিভট টেবিল বানানো হয়েছে, ভালো করে বুঝবে আমরা পিভট টেবিল বানিয়েছি। পিভট টেবিলের ক্ষেত্রে এইখানটাতে আমরা কি করেছি দেখো, সব জায়গার পিভট টেবিলটা কিন্তু একই আছে। এখানে যদি দেখো পার্টি নেম, আইটেম নেম, ডেট, ঠিক আছে, পার্টি নেম, আইটেম নেম, ডেট। এখানটা তো দেখো পার্টি নেম, আইটেম নেম, ডেট, বাদ বাকিগুলো এদিকে ঢুকে গেছে। এখানটাতেও দেখো পার্টি নেম, আইটেম নেম, ডেট, এখানেও দেখো পার্টি নেম, আইটেম নেম, ডেট, এরমভাবে আছে। তো এবার মেন শিটের মধ্যে আমরা লিখছি, ওইখানে তোমার ডেটাটা তোমার হচ্ছে পড়ে যাচ্ছে। তাহলে কিভাবে আমরা তোমার করব, তাহলে এবার আমরা আগের শিটটায় চলে যাই। তাহলে এটা আমাদের শিট, এই শিটটার ওপর বেস করে এবার আমরা কাজ করব। তাহলে কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম, ইনসার্টে যাব, পিভট টেবিলে চলে গেলাম, পিভট টেবিলে গিয়ে নিউতে গিয়ে আমরা ওকে করলাম। ওকে করার পরে এইখানটাতে আমরা একটু ডিজাইন করে নিই আগের মতন, ওকে করলাম। এবার সোজা কথা দেখো, আমরা এগুলোকে কি করব, আস্তে আস্তে অন করে নেব। এই যে এগুলোকে আমরা সব তোমার অন করে নেব, অন করে নিলাম। নেওয়ার পরে আমরা কিসের ওপর করেছিলাম ফিল্টার, আমরা পার্টি নেমের ওপর, তাই আমরা এখানে পার্টি নেমটাকে আমরা টেনে ওপরে করে দেবো। হলো, তাহলে পার্টি নেমটা আমরা দিলাম। আর ওইখানে আমরা কি রেখেছিলাম, তোমার ডেট আর আইটেম নেম রেখেছিলাম না। আমার ইয়ারটাও দরকার নেই, কোয়ার্টার দরকার, তাহলে ইয়ার আর ডেটটা আমি উড়িয়ে দিলাম। এই দেখো ইয়ারটাকে আমরা উড়িয়ে দিলাম এদিকে টেনে, আর কোয়ার্টারটাকে আমরা উড়িয়ে দিলাম। তাহলে আমার ডেটাটা আমি পেয়ে গেলাম। তাহলে পার্টি নেম, ডেট, আইটেম। আর যদি মনে করি যে ডেটটাকে আগে দেবো, তোমার আইটেমটাকে পরে দেবো, সেটাও করতে পারি। তাহলে এটা আমরা আপাতত ফার্স্টে এটা করলাম এই পার্টে। এবার আমি চাচ্ছি আমার যে এখানে মাস্টার শিটে যে ডেটাগুলো আছে বিভিন্ন পার্টি ওয়াইজ, সেই পার্টি ওয়াইজ ধরো 500টা পার্টি আছে, তাহলে 500টা কী করে শিট তৈরি হবে, 500টা কীভাবে শিট তৈরি হবে, এটাই তো এখন হচ্ছে বড় প্রশ্ন। তাহলে আর যদি মনে করি আমি এখান থেকে এটাকে ডিজাইন ভিউটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা আগেই দেখেছি এখান থেকে ডিজাইন ভিউগুলো আমরা চেঞ্জ করতে পারি। এখানে সাব টোটাল ফাটোটাল এগুলো সব চেঞ্জ করতে পারি। এখানে আমরা ডিজাইনগুলোকে আমরা নিয়ে আমরা যেরকমভাবে আমরা চাই এখানটাতে আমরা চুজ করতেই পারি। এটা ডিপেন্ড করছে আমি কিভাবে কাজ করব, সোজা বাংলা কথা তার উপরে। তো এবার এখান থেকে আমি এই শিটটাকে তোমার কিভাবে ভাঙবো, তাহলে এবার আমাদের চলে যেতে হবে এই যে পিভট টেবিল অ্যানালাইজারের মধ্যে পিভট অপশান, শো রিপোর্ট ইন ফিল্টার পেজ। তাহলে পিভটের মধ্যে খাতায় লিখে রাখো। এবার এটাকে মানে পার্টি ওয়াইজ ভাঙবো। তাহলে কি করলাম, পিভট টেবিলের ওপর কার্সারটা রেখে পিভট টেবিল অ্যানালাইজ, অপশান শো রিপোর্ট ইন ফিল্টার পেজ, শো রিপোর্ট ইন ফিল্টার পেজ, শো রিপোর্ট ইন ফিল্টার পেজ। হলো, শো রিপোর্ট ইন ফিল্টার পেজে গিয়ে আমরা ক্লিক করছি। দেখো যে ক্লিক করলাম এইখানটাতে ভালো করে বোঝো, পার্টি নেম বলে আছে, পার্টি নেম। এই পার্টি নেমটা চুজ করে যেই ওকে করবে দেখবে আলাদা 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 তোমার পার্টে তোমার ভাগ হয়ে গেল। আমি আবার বলছি, তাহলে প্রথমে আমরা পিভট টেবিল বানিয়ে নিলাম এরমভাবে। ফিল্টার কাকে করব, পার্টি নেমকে যদি করি পার্টি নেম, তারপরে আমরা পিভট টেবিল অ্যানালাইজারের মধ্যে অপশান, অপশানের মধ্যে এখানে শো রিপোর্ট ইন ফিল্টার পেজ। এবার পার্টি নেমটা চুজ করব, করে যেই ওকে করবো ভালো করে খেয়াল করো। এই দেখো তোমার এইখানটা দেখো কার্তিক গার্মেন্ট, মায়া কনস্ট্রাকশন, তোমার নিক্স ইনফো, অটোমেটিক এটা ভাগ হয়ে গেছে। যতগুলো আমাদের ডেটা ছিল সব কটা হয়ে গেল। এবার এই যে যেটা ছিল এটা ছিল মাস্টার শিট। তাহলে এইটার আমি একটু নাম চেঞ্জ করে দিই, নলে আমার মানে যারা ছেলে পেলে যারা আছে পরবর্তীকালে এন্ট্রি করবে পারবে না। ধরো আমি এখানে লিখে দিলাম মাস্টার শিট। তাহলে এইবার এই মাস্টার শিটে আমি এন্ট্রি করব, ভালো করে খেয়াল করো। মাস্টার শিটে আমি এন্ট্রি করছি, দেখো কি হয়। মাস্টার শিটে আমি এখানে এন্ট্রি করছি। ধরো এখানে বিল নম্বর দিলাম 40, আজকে দিয়ে দিলাম হচ্ছে 20 তারিখ, ঠিক আছে। আমি দিলাম হচ্ছে রিধি ইনফা। রিধি ইনফার মধ্যে পাইপের বদলে আমি বেচলাম কি পাইপ 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 পাইপ
স্যার 2026 হবে। ও তাই তো, বোঝাই যাচ্ছে ব্রেন আর কাজ করছে না। রিদি ইনফা, এবার পাইপের জায়গায় আমি কি দিই, কি কি দেওয়া যায় স্টেশনারি দোকানে? পেইন্ট দিয়ে দিই, পেইন্ট, রং। ঠিক আছে, তোমার হচ্ছে 30 ব্যাগ, ঠিক আছে, কোয়ান্টিটি তোমার 1000 টাকা করে, তাহলে তোমার হয়ে গেল। তাহলে এইটা রিদি ইনফায় নিশ্চয়ই নেওয়া উচিত। দেখি, তাহলে রিদি ইনফাতে যাই। রিদি ইনফায় কি নিয়েছে পেইন্ট? নেয়নি। দেখো পেইন্ট কিন্তু নেয়নি। এবার তুমি যদি ম্যানুয়ালি দেখতে চাও তাহলে এইখানে কারসারটা রেখে তোমার রাইট ক্লিক করে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করলে এই দেখো তোমাকে পেইন্টে দেখাচ্ছে, পেইন্ট 40টা দেখালো। কিন্তু আমি তো ওটা চাই না, আমি চাচ্ছি এইখানে অটো এন্ট্রি করবো, ওখানে অটোমেটিক এন্ট্রি হবে। তাহলে অটো এন্ট্রি করার জন্য তোমায় কি করতে হবে, এটাই হচ্ছে মেন। অটো এন্ট্রি করতে গেলে মাস্টার শিটের ওপর, ভালো করে বোঝো, লিখে রাখবা, মাস্টার শিটের ওপর রাইট ক্লিক করে তোমার এইখানটাতে এই যে ভিউ কোডে গিয়ে ক্লিক করতে হবে, ভিউ কোড। অটো এন্ট্রি করতে গেলে মাস্টার শিটের ওপর রাইট ক্লিক করে ভিউ কোডে যাব, ভিউ কোড। ভিউ কোডে ক্লিক করে এখানে দেখো এটা ম্যাক্রো বলে একটা অপশান আছে, যে দিস ইজ এই ম্যাক্রো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ভিজুয়াল বেসিক, ভিজুয়াল বেসিকের তোমার জায়গা খুলে গেল, ভিজুয়াল বেসিক। এবার এইখানটাতে এরম আসবে, এইখানটাতে আমাদের জেনারেলের জায়গায় দেখো একটা জেনারেল আছে, একটা তোমার হচ্ছে ডিক্লারেশন আছে। আমার জেনারেলের বদলে ওয়ার্কশিট চুজ করব, আর এখানে সিলেকশন চেঞ্জের জায়গায় চেঞ্জ চুজ করব। তাহলে আবার দেখাচ্ছি, যদি জেনারেল থাকে, জেনারেল থাকলে এরকম থাকবে, আমরা জেনারেলের বদলে এখানে ওয়ার্কশিট চুজ করব আর এখানে চেঞ্জ চুজ করব। তাহলে কি হবে, এই চেঞ্জ বলে একটা অপশান তোমার এখানে চলে আসবে, চেঞ্জ, বুঝতে পারলে? এই চেঞ্জে চলে আসবে। এইখানটাতে এই সাব ওয়ার্কশিট সিলেকশন, এটা আমাদের দরকার নেই, কিন্তু এটা আমাদের দরকার নেই, আমাদের এটাই দরকার। এই যে প্রাইভেট সাব ওয়ার্কশিট চেঞ্জ, যেহেতু আমি ওয়ার্কশিট এখানে দিয়েছি, ওয়ার্কশিট, আর এখানে যেহেতু চেঞ্জ চুজ করেছি তাই চেঞ্জ। এবার এই জায়গাটায় আমাকে কি লিখতে হবে, দেখো যেটা লিখবো সেটাই তোমার পরে স্ক্রিনশট তুলে নেবে। অ্যাক্টিভ, ACTIVE, অ্যাক্টিভ ওয়ার্ক, BOOK, অ্যাক্টিভ ওয়ার্ক বুক ডট দিলেই তোমার এইখানে তোমার এরকম আসবে। তুমি আর প্রেস করবে, আর প্রেস করলে দেখো এখানে রিড ফিড এগুলো, রিফ্রেশ অল, রিফ্রেশ অল করে তুমি ট্যাপ মারবে, তাহলে অ্যাক্টিভ ওয়ার্ক বুক ডট রিফ্রেশ অল, মানে ট্যাপ প্রেস করলে অথবা লিখে দিলে হবে, আমি ট্যাপ মারলাম। তাহলে এই জিনিসটা তোমার হচ্ছে তোমাকে লিখতে হবে। তো এটা একটা স্ক্রিনশট নয়, এটা লাগবে না, এটা লাগবে না, এটা তুমি ডিলিট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে লাগবে হচ্ছে তোমার এখান থেকে ওয়ার্কশিট চুজ করবে, এখান থেকে চেঞ্জ চুজ করবে, তারপরে এরকম একটা অপশান আসবে, এখানে অ্যাক্টিভ ওয়ার্কবুক ডট রিফ্রেশ অল লিখবে। রিফ্রেশ অল লিখে, ছবি তোলা হয়েছে? হ্যাঁ স্যার তুলেছি। হ্যাঁ। এবার এবার আমরা কি করব, এটাকে ক্লোজ করে দেবো বা মিনিমাইজও করতে পারো। ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে অটোমেটিক এটা তোমার কি হলো, ম্যাক্রোটা রান হয়ে গেল। এবার দেখি, আমার এখানে ধরো 41 বিল নম্বর দিলাম, দিয়ে ধরো আমি 20 তারিখ দিলাম, 20/6/2026। আমরা দিয়ে দিলাম হচ্ছে মায়া, মায়া কনস্ট্রাকশন। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ব্রিক, ব্রিক ধরো আমার হচ্ছে 2000 পিস, ঠিক আছে, দাম হচ্ছে 15 টাকা করে। এই দেখো এটা নিল। তাহলে এবার মায়া কনস্ট্রাকশানে দেখি, তাহলে মায়া কনস্ট্রাকশানে চলে যাও, এই দেখো মায়া কনস্ট্রাকশানে চলে যাও, মায়া কনস্ট্রাকশানে এই দেখো 20/6/2026 ব্রিক হয়ে গেল। এই দেখো 2000, এই যে 41 নম্বর বিল 2000, এই দেখো নিল। কেন নিল? যেহেতু মাস্টার শিটের ওপরে রাইট ক্লিক করে বাবা ভিউতে গিয়ে এই যে ম্যাক্রোটা আমরা লিখে দিয়েছি, যার জন্য আমাদের এই কাজটা হয়েছে, নইলে কিন্তু হইতো না। এবার এইটারে তোমার কি হলো, আবারও ধরো তুমি আরেকটা তুমি লিখলে, এবার এখান থেকে তুমি আরেকটা লিখলে, এবার ধরো 42 একটা বিল নম্বর লিখলে, এখানে তুমি দিয়ে দিলে কত, ধরো হচ্ছে আজকে 20 তারিখ, 20/6/2026, কী বেচবে, NICS ইনফো,
এনআইসিএস ইনফোতে গিয়ে আমি ধরো সিপিইউ বেচবো, সিপিইউ ধরো 10 পিস বেচলাম, আমার হচ্ছে 20,000 টাকা করে সিপিইউ। তাহলে নিল, তাহলে নিক্স ইনফোটেকে নেওয়ার কথা, নিক্স ইনফোটেকে 20 তারিখের বিলে, এটা একটু বড় করে নাও। নিক্স ইনফোটেকে 20/6 সিপিইউ 42 নম্বর বিল 10টা, এটা হয়ে গেল। বুঝলে, দিস ইজ মাস্টার শিট। এবার এই যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এইটাকে কিন্তু হ্যাঁ, অনেক, স্যার। এটাকে অনেকবার প্র্যাকটিস করতে হবে। তার দেখো মেন ব্যাপারটা হচ্ছে তোমার কিন্তু পিভট টেবিলের সাথে কানেক্টেড। পিভট টেবিল করার পরে রাইট ক্লিক করে তুমি করলে ম্যাক্রোটাতে গিয়ে তুমি সেটিং করে দিলে এটাকে। এই আগের যে পিভট টেবিল, আজকের যেটা ড্যাশবোর্ড, আর এটা যতবার বেশি প্র্যাকটিস করবে ইন্ডাস্ট্রিতে তত বেশি চাকরির ক্ষেত্রে তুমি এগিয়ে যাবে। ইন্ডাস্ট্রিতে তোমায় জিজ্ঞাসা করবে ড্যাশবোর্ড তৈরি করতে জানা আছে, পিভট টেবিল জানা আছে, মাস্টার শিট তৈরি করতে বা এই ধরনের কিছু পারেন, কনসলিডেশন পারেন, তখন তুমি যদি পারো এক্স লুকআপ ভি লুকআপ জানো, তাহলে ইউ আর রেডি ফর দ্য জব। তোমাকে নেবে, তোমাকে কেন নেবে না, তার কারণ হচ্ছে তুমি জানো না। তাই তুমি যখনই জানবে, বিভিন্ন ডেটা শিট নিয়ে যখন কাজ করতে শিখবে, তখনই তো তোমার হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স বাড়বে। এবার এই যে ফাইলটাকে, এটাকে সেভ করবে কি করে, এটাকে অ্যাজ আ ম্যাক্রো হিসাবে তোমাকে সেভ করতে হবে। এমনি নর্মাল সেভ করলে এটা কিন্তু কাজ করবে না পরবর্তীকালে। তাহলে এটা যখন আমরা সেভ করবো, এই দেখো ফাইলে যাব, সেভ অ্যাজ করে, তুমি যেখানেই সেভ করো না কেন, তুমি যেখানেই সেভ করতে পারো। আমি এটা ডেস্কটপে সেভ করে দেখাচ্ছি, তাতে তুমি বুঝতে পারবে। ডেস্কটপে গেলে গিয়ে ধরো আমি এখানে নাম দিয়ে দিলাম মাস্টার শিট, মাস্টার শিট দিয়ে এখানে এক্সেল ওয়ার্কবুক বলে আছে, এটাতে সেভ করবে না, তাহলে তো এক্সেলে সেভ হয়ে গেল। এইখানটাতে এই যে এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক, এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক, এটা চুজ করতে হবে। ঠিক আছে, তো আরেকটা আছে এক্সেল বাইনারি ওয়ার্কবুক। ধরো যদি হিউজ অ্যামাউন্ট অফ ডাটা আমাকে সেভ করতে হয়, তাহলে আমাকে এক্সেল বাইনারি ওয়ার্কবুকে যেতে হবে। ধরো 50,000 60,000 ডাটা যদি করতে হয় তখন। আর যদি এমনি নর্মাল ধরো তোমার 2,000 5,000, তাহলে তোমার এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুকে যাবে, গিয়ে তুমি সেভ করলে, তাহলে এটা অ্যাজ আ ম্যাক্রো হিসাবে তোমার সেভ হলো, এটা ম্যাক্রো হিসাবে সেভ হলো। এবার ধরো তুমি পরের দিন তোমার এসছো, আবার এটা খুলছো, দেখো পরের দিন তুমি আসলে এই, আচ্ছা এই যে দেখো এই যে একটা ফাইল, এটা দেখো ম্যাক্রো ফাইল, দেখো এরকম একটা এক্সট্রাক্ট এক্সেলের মতন আছে, আর এটা এমনি এক্সেল ফাইল। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো? এই দেখো পাশাপাশি বোঝা যাচ্ছে, এটা নর্মাল ফাইল আর এটা হচ্ছে এক্সেলের, আর এটা হচ্ছে ম্যাক্রো ফাইল। এই দেখো ম্যাক্রো ফাইলে এরকম একটা অপশন আসছে। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, এবার এবার আমরা কি করলাম, এবার এই ম্যাক্রো ফাইলটাকে আমরা কি করব, ধরো এই ম্যাক্রো ফাইলটা যেটা রয়েছে, ম্যাক্রো ফাইলটাকে এবার পরবর্তীকালে ধরো যখন দরকার হলো আমি সেটাকে ওপেন করলাম। দেখো ওপেন করলেই ও তোমাকে কি বলছে, যখন তুমি ওপেন করছো ওই ফাইলটাকে, তোমাকে কিন্তু এখানে একটা অ্যালার্ট দিচ্ছে এনাবেল কন্টেন্ট করতে হবে। অনেকে কি করে ভুল করে এখানে ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু ম্যাক্রো গেল। তো যখনই ম্যাক্রো ফাইল কোনো এক সময় ওপেন করবে, এনাবেল করে নেবে, তাহলে কি হবে, টোটাল ম্যাক্রোটা এনাবেল হয়ে গেল। এবার এনাবেল হয়ে যাওয়ার পরে এবার তুমি যদি আবার ডেটা লেখো, ও লিখবে। আমরা দেখি যদি আমাদের সব কিছু, আমার এক্সেল ফাইল যদি ঠিকঠাক থাকে ফরম্যাটটা, মানে আমার যে ইচ্ছাটা, তাহলে আবার ঠিকঠাকই আসবে। এবার আমি দিলাম আজকে হচ্ছে 22 তারিখ, ধরো নাম দিয়ে 22 তারিখ 26 তারিখ দিয়ে, হ্যাঁ আজকে তো 20 তারিখ। এবার এইখানটাতে আমরা ধরো লিখলাম রাজা টেকে মাউসের বদলে কিবোর্ড, ধরো আমি তোমার নিলাম কিবোর্ড ধরো আমি 20 পিস নিলাম। তোমার দাম হচ্ছে ধরো তোমার হচ্ছে 180 টাকা। তাহলে একটা তোমার তৈরি হলো। তাহলে রাজা টেকে দেখি তোমার নিয়েছে কিনা। রাজা টেকে চলে যাই, রাজা টেকে এইখানে একটু খুলে নিই। এই দেখো আছে 22 তারিখ, 22/6 কিবোর্ড 43 নম্বর বিল, এবং দেখো অটোমেটিক নিয়ে নিই। আশা করি বোঝা গেছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ স্যার। আর 5 মিনিট ক্লাস হবে, 5 মিনিটে আমরা ইসে করব, তোমার হচ্ছে ওই ডিসামটা দেখিয়ে দিই। আশা করি 3 জনই নিতে পারবে, হজম শক্তি 3 জনেরই ঠিক আছে। হ্যাঁ তোমার পারবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো প্রত্যেকে ভালো স্টুডেন্ট, মাথা একদম পরিষ্কার।
সুতরাং কোনো অসুবিধাই নেই। তাহলে গার্গী, অনলাইন ক্লাস কি তোমার খারাপ লাগলো নাকি? না, অফলাইনই করবো স্যার। এই সপ্তাহে করছি না, পরের সপ্তাহে করবো। বাবা, অনলাইনই তো অনলাইনই তো ভালো। সে ঠিক আছে, অফলাইনে তো বেশি আর ক্লাস হবে না। এরপরে আমরা কিন্তু এআই তে ঢুকে যাব। আর কটা? আচ্ছা। আর খুব বেশি হলে 2টো ক্লাস লাগবে, ও খুব বেশি হলে 2টো লাগবে। এমনও হতে পারে এআই নেক্সট ক্লাসে এআই তে আমরা কমপ্লিট করে দিতে পারি। সেটা ডিপেন্ড করছে। এআই আমাদের তো তোমার মানে সাবস্ক্রিপশন নেওয়া নেই, 4টে 5টা 6টা আমাদের দেয় তোমার করতে। যদি দেয় পুরোটা হয়ে যায় তো হয়ে যাবে। তো এটা এমন কোনো ব্যাপার না, আমরা করে নেব। দেখো, ডি এআই যে করাবেন সেটা আমরা কিভাবে প্র্যাকটিস করব? তোমার বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। না না, বলছিলেন না যে সাবস্ক্রিপশন, সেটা সাবস্ক্রিপশন বলুন। ছাড়াও বিনা পয়সা অনেকটাই দেয়। ও আচ্ছা। 5টা 6টা ডেইলি প্র্যাকটিস করতে দেবে। আচ্ছা। তারপরে দেখবো টুকিটাকি যেগুলো বাকি আছে, মানে ধরো এর পরে আরেকটা ক্লাস নেবো, ধরো 2টো ক্লাস ম্যাক্স টু ম্যাক্স, ওখানে আমরা টুকিটাকি যেগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে দেবো। তো এটা তো করার নেই। এ কি করাবো? এটা ডিজাইন করেছে একটা বসে। হায় ও। ভগবান, একটা ক্যাশবুক বানিয়েছে বসে বসে। ও আচ্ছা আচ্ছা। দেখো, ডি সাম হচ্ছে ডেটাবেসের সাম। সোজা কথা হচ্ছে ডেটাবেসের সাম। ধরো আমার কাছে এখানে একটা ডেটাবেস রয়েছে, তো এই ডেটাবেসের আমি সামেশনটা বার করতে চাই। ডেটাবেসের আমি সামেশন এখানে 75 করে দিই। ডেটাবেসের সামেশন বার করতে চাই। ধরো এখানে আমার একটা ডেটাবেস রয়েছে, সাপ্লায়ারের নেম, বিভিন্ন সাপ্লায়ার, মুকেশ এন্টারপ্রাইজ থেকে শুরু করে, রিলায়েন্স থেকে শুরু করে রয়েছে। তাদের বিভিন্ন ইউনিট আছে, যে ধরো সেন্ট্রাল কিচেন, মেন্ডা, নিক্স, এইগুলো এরকমভাবে বিভিন্ন তোমার হচ্ছে ইসেগুলো রয়েছে, তাদের ইউনিট রয়েছে। এবার ধরো এখানে ডেট ওয়াইজ ডেট আছে, বিভিন্ন ডেট, কোন মান্থের নাম দেওয়া আছে, বিলের নাম্বার দেওয়া রয়েছে, আর বিল অ্যামাউন্ট তোমার এখানে দেওয়া রয়েছে। ধরো মুকেশ এন্টারপ্রাইজের বিল অ্যামাউন্ট হচ্ছে এত। ধরো এখানে তোমার রিলায়েন্স রয়েছে, রিলায়েন্সের পেট্রোল, ওর ইউনিট পেট্রোল এবং কবে বিল হয়েছে এবং কত টাকা হয়েছে। আবার আরেকটা হচ্ছে রিলায়েন্স পেট্রোলে 21শে মের একটা বিল আছে, বিল নম্বর এত এবং এত। তো এরকম ধরো হাজার হাজার ডেটা আছে। তো আমাকে সেই ডেটাবেসে ধরো পার্টিকুলার বিলের অ্যামাউন্ট বার করতে বলা হলো, সামেশন বা অ্যাভারেজ বার করতে বলা হলো, তখন আমি কিভাবে বার করব? এইখানটাতে দেখো, এইখানে দেখো সাপ্লায়ারের নেম আর এখানে তোমার বিল অ্যামাউন্ট রয়েছে। আমি যদি এখানে ধরো সাপ্লায়ারের নেম যদি রিলায়েন্স লিখি, রিলায়েন্স লিখলে কী হবে? দেখো রিলায়েন্সের তোমার টোটাল বিলের অ্যামাউন্টটা দেখিয়ে দিল। মানে কি, রিলায়েন্সের হচ্ছে এখানে কি আছে, এটা হচ্ছে 10,900, আর দেখো এখানে হচ্ছে 8,050। তাহলে দেখো এই যে 18,950 দেখিয়ে দিল। মানে যেহেতু 2টো ডাটা পেয়েছে, এই 2টো ডাটার সামেশন এখানে দেখিয়ে দিল। আবার ধরো আমি যদি চাই এখানে রাজা ইনফোটেক, রাজা ইনফোটেক ধরো দিলাম, রাজা ইনফোটেক দিলাম। দেখো রাজা ইনফোটেকে 15,330। তাহলে রাজা ইনফোটেক এখানে 9,100, আর রাজা ইনফোটেক 6,230, দুটো মিলে এখানে দেখিয়ে দিল। দিস ইজ ডেটাবেস সাম বলা হয়। ডি সাম মানে ডেটাবেসের সাম। কীভাবে বার করব সেটা ভালো করে দেখো। তো সোজা কথা হচ্ছে, এইখানটাতে যদি আমি ডবল ক্লিক করি, এরমভাবে একটা মানে উদ্ভট জিনিস দেখাচ্ছে, ইকুয়াল ডিসাম করে তারপরে বলা হচ্ছে ডেটাবেস, মানে পুরো এই ডেটাবেসটা চুজ করব। তারপর বলা হচ্ছে ফিল্ড, কোন ফিল্ডটাকে আমি চুজ করতে চাই। আমি চাইছি বিল অ্যামাউন্ট চাই, তাই বিল অ্যামাউন্টের এখানে ক্লিক করলাম। তারপর এটা হচ্ছে ক্রাইটেরিয়া, কী ক্রাইটেরিয়া চাই, আমি চাইছি সাপ্লায়ারের নেম চাই, তাই সাপ্লায়ারের নেম বার করবো। একটু ঘটমটো লাগছে, আমি এটাকে পুরোটাকে উড়িয়ে দিচ্ছি।
পুরোটা উড়িয়ে দিলাম। আমরা কি করলাম, যদি মনে করি এখানে ফিল্টার করে দেবো, ফিল্টার করতে পারি, বা কন্ট্রোল টি মেরে আমরা সবথেকে বেটার হবে তোমার কন্ট্রোল টি। প্রথমে আমরা কি করব, এটাকে পুরোটাকে ওই ডেটাবেসের মতন কন্ট্রোল টি মেরে তোমার এই যে এইভাবে কন্ট্রোল টি মেরে আমরা এটাকে টেবিল হেডার করে নেব। সোজা কথা, প্রথমে টেবিল হেডার করে নেব। এবার তারপরেরটা কি হচ্ছে, আমি চাচ্ছি সাপ্লায়ারের নেম, এখানে সাপ্লায়ারের নেম আমরা এখানে দেবো, যেই নেম দেবো তার যেই বিল আছে সেই বিলগুলো ডেটাবেস এখানে শো করবে। তাহলে আমরা এখানে ইকুয়াল দিলাম, ভালো করে দেখো, DSUM ডিসাম, ব্র্যাকেট দিলাম, দিয়ে ডেটাবেস, কোন ডেটাবেস, এইখানে এই যে সাপ্লায়ারের নেমের এই পুরো ডেটাবেস যেটা আছে এটাকে আমরা চুজ করলাম। ঠিক আছে, এতটা চুজ করলাম, তারপরে কমা দিলাম। এবার বললো ফিল, তুমি কি ফিল দেখতে চাও? আমরা চাই বিল অ্যামাউন্ট দেখতে চাই, তাই এখানে যে বিল অ্যামাউন্ট যে হেডারটা আছে এই হেডারের ওপর আমরা ক্লিক করব। অটোমেটিক তোমার দেখো নিয়ে নিল। তারপরে আমরা কমা দেব, দেওয়া বলছে ক্রাইটেরিয়া, কি ক্রাইটেরিয়া চাও? আমরা ক্রাইটেরিয়া চাই হচ্ছে সাপ্লায়ারের নেম। তাহলে সাপ্লায়ার নেমের হেডার সঙ্গে এই ফাঁকা জায়গাটাকে চুজ করবো, এই সাপ্লায়ারের নেমের হেডারের সাথে এই ফাঁকা জায়গাটা চুজ করলাম। দিয়ে এবার আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে জয় শ্রীরাম বলতে হবে, তাহলেই হবে, নাহলে হবে না। কি গো গার্গী, তোমরা দেখা যায় না কেন, ঘুমিয়ে পড়েছো নাকি? ছবিটা নিয়ে না হও। হ্যাঁ স্যার, ডিনার করতে যাচ্ছি। হ্যাঁ, আর 5 মিনিট লাগবে, ডিনার করতে যাচ্ছি। তুলে নিচ্ছি। এটা ছবি তুলে নাও। হ্যাঁ, ছবি তুলছি। বাঙালি খেয়ে খেয়ে শেষ হলো আর কি। এবার এটা হলো, দেখো এন্টার মারলাম, এন্টার মেরে এবার তুমি এখানে সাপ্লায়ার নেম ধরো RELIANC, রিলায়েন্স লিখলে RELIANC, রিলায়েন্স মারো, দেখো রিলায়েন্স দেখাবে। এবার দেখো এইখানে ডেটা ডি সামের জায়গায় তুমি যদি লেখো ডি ম্যাক্স, MAX, ম্যাক্স, ছবি তুলে নেবে, ডি ম্যাক্স, রিলায়েন্সের ম্যাক্সিমাম অ্যামাউন্ট কোনটা সেটা তোমার দেখিয়ে দিচ্ছে, রিলায়েন্সের ম্যাক্সিমাম অ্যামাউন্ট এটা ডি ম্যাক্স। ফাটাফাট নাও ডি ম্যাক্স। ডি ম্যাক্সের মতন ডি মিন, আমি এইখান থেকে যদি ডি মিন লিখি তাহলে ও কী করবে, আমাকে মিনিমাম যে তোমার হচ্ছে ওর যে ভ্যালুটা ওই ডাটাবেসের মধ্যে সেটা শো করবে, ডি মিন। এবার আমি আরেকটা দেখাবো এটার ওপর বেস করেই, তাহলে কী হবে, আবার অনেকের ধরো যদি ভুল ভ্রান্তি থাকে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আমরা এখান থেকে এটাকে অফ করলাম, তোমার লিখলাম DAVERAG, ডি অ্যাভারেজ লিখলাম, একই ব্যাপার ডি সামের মতন ব্র্যাকেট দিলাম, ডেটাবেস। আমি এই পুরো ডেটাবেসটাকে আমরা এখান থেকে চুজ করলাম, করে কমা দিলাম, দিয়ে হচ্ছে ফিল্ড মানে কোনটা, এই ফিল্ডের ওপর ক্লিক করব, করার পরে কমা দেব, তোমার কোনটা, আমি বিল অ্যামাউন্ট চাই, মানে সাপ্লায়ারের নেম, তাই সাপ্লায়ারের নেমে এটাকে ক্লিক করে এন্টার মেরে দেবো, দিলেই আমার অটোমেটিক এটা কাজ হয়ে যাবে। এবার দেখো ডি অ্যাভারেজ মানে কি, ধরো রিলায়েন্সের অ্যাভারেজটা তোমার দেখিয়ে দিল। ক্লিয়ার? আর 1 মিনিট লাগবে। এইখানটাতে দেখো আমি কি করেছি, আমরা ওই ডেটা ভ্যালিডেশন বানানো শিখেছিলাম না এরমভাবে, এই যে এগুলো তা আমরা আগে কি করলাম, ডেটা ভ্যালিডেশনের জন্য ধরো মুকেশ এন্টারপ্রাইজ এটা চুজ করলাম, তারপর আমরা এখান থেকে একটা ইউনিট চুজ করব, মান্থ চুজ করব, সেই অনুসারে দেখাবে। তাহলে আমরা এখানটাতে কি করছি ভালো করে দেখো, তোমার সাপ্লায়ারের নেম একটা আলাদা জায়গায় রাখলাম, ইউনিটটাকে আলাদা জায়গায় রাখলাম, কারণ এখানে ইউনিটগুলো অনেকগুলো ডুপ্লিকেট আছে, তার জন্য আমরা আলাদাভাবে ইউনিটগুলোকে লিখে রেখেছি। মান্থ লিখে রেখেছি এপ্রিল আর মে, ঠিক আছে। তাহলে সাপ্লায়ার, ইউনিট আর মান্থ, তাহলে এই যে দেখো সাপ্লায়ার, ইউনিট আর মান্থ আলাদা করে রেখেছি। আমি চাচ্ছি এবার ইউনিটটাকে আমি তোমার একটা ডেটা ভ্যালিডেশন করে নিই, তাহলে বুঝতে পারবে। দেখো ভাটাভাট আমরা দেখে নিচ্ছি। এইখানটাতে আমরা লিস্টে চুজ করলাম সোর্স বলতে কী হবে, এটা এতটা চুজ করে নিলাম, যতটা আছে দিয়ে ওকে করে দিলাম, তাহলে এখানে দেখো এই যে সোর্স চলে আসলো। এবার ধরো মান্থের এখানে কার্সার রেখে ডেটাতে যাব, ডেটা ভ্যালিডেশন, এইখানটাতে আমরা চলে আসলাম লিস্টে গিয়ে সোর্সে কার্সার রেখে এই যে এপ্রিল মেটা চুজ করে নিলাম, ওকে হয়ে গেল। এবার আমি চাচ্ছি ধরো এদিক থেকে ভালো করে খেয়াল করো, আমি চাচ্ছি রিলায়েন্স চুজ করলাম,
মানে বোঝানোর জন্য। রিলায়েন্স যেহেতু দুটো আছে তো, রিলায়েন্স চুজ করলাম। রিলায়েন্সের ইউনিট হচ্ছে ধরো পেট্রোল। এবার পেট্রোলের মধ্যে কোন মাস আমি চাচ্ছি, এখানে দুটো মাস আছে, এপ্রিলের বিল চাই, তাহলে দেখো এপ্রিলের বিলটা দেখালো। রিলায়েন্সের এখানে গিয়ে আমি চাই মের বিলটা দেখো, তা মেটা দেখাচ্ছে। তার মানে সোজা কথা সেপারেট করে দেবো, ফিল্টার মানে এই এই সাপ্লায়ারের নাম, তার আন্ডারে কি ইউনিট আছে সেটা দেখাও, তার মধ্যে কোন মাসেরটা দেখতে চাও সেটা তুমি দেখাও, তাহলে আমরা দেখতে পাবো। এটাকে কিভাবে আমরা বানালাম, তাহলে এটার আমরা বানানোর প্রসেসটা দেখি। তাহলে প্রথমে আমরা কি করলাম, এরমভাবে আগে তোমার ডেটা ভ্যালিডেশনের মতন আমরা ফিল্টার বানিয়ে নেব। এবার দেখো আমি এইখানটাতে লিখবো সেম জিনিস, DSUM, ডিসাম বা ডি মিন বা ডি অ্যাভারেজ, ডি মিনিমাম, এগুলো লিখলাম, ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দিয়ে ডেটাবেস, সোজা বাংলা কথা আগে যেরকম আমরা শিখেছি এই ডেটাবেসটাকে আমরা পুরোটাই চুজ করলাম, কমা দিলাম। এবার ফিল্ড বলতে কোনটা, আমি বিল অ্যামাউন্টই চাই, তাই বিল অ্যামাউন্টের এই জায়গায় ক্লিক করলাম। এবার হচ্ছে ক্রাইটেরিয়া, তখন আমরা কি করেছিলাম সাপ্লায়ারের নেম পর্যন্ত এতটা চুজ করেছিলাম, এখানে তো আমরা সাপ্লায়ারের নেম, ইউনিট, মান্থ তিনটেই চাই। আমরা চোখ বন্ধ করে এই তিনটেকে এইভাবে তোমার পুরোটাকে সিলেক্ট করব, পুরোটাকে তিনটেকে দিয়ে সিলেক্ট করব, করে আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবো। তাহলে কি হবে, এই তিনটে তোমার অটোমেটিক এখানে তোমার ধরা পড়ে গেল, দিয়ে জাস্ট আমরা তোমার এন্টার মারবো, আমার এখানে ডেটাবেসের যে কাজ অটোমেটিক এটা কমপ্লিট হয়ে গেল। বোঝা গেল? হুম। তো হ্যাঁ স্যার। আজকে এতটা পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা বৃহস্পতিবারই আশা করি হবে, আর তুমি যদি বৃহস্পতিবার হয় ভালো, আর নইলে আসবা, ঠিক আছে? তো এটার আমরা রেকর্ডিং 2-3 দিনের মধ্যে আমরা তোমার ওই আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে? ওখান থেকে পেয়ে যাবা, ঠিক আছে? কারো কোনো ঠিক আছে, প্রবলেম আছে? ঠিক আছে স্যার। না স্যার, Okay, প্র্যাকটিস sir. করতে হবে। ওকে ওকে, ওকে স্যার। হ্যাঁ ভালো থাকো, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।